চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো, ইয়া মুহাম্মদ সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে বলেন কোন সূরা? হায় হায়, ইয়া সাফা, আফসোস ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। कितना सामान कर लिए पैदा इतना छोटी सी जिंदगी के लिए, कम नहीं तेरे जिंदगी के लिए। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। 30 বছর 50 বছর পড়েছি একটা কিতাব, জানি না রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন। কি আফসোস, ছোট কাগজের নৌকা বানিয়েছি সাগর পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি সমুদ্রের চেয়ে বড় কোরআনের জন্য। ঠিক না ঠিক? শুরু আছে শেষ। কি নাম কিতাবে? আল্লাহ বলছেন 7 সাগর কালি করো, দুনিয়ার সব গাছ কলম করো, লেখবা একটা কালেমাই শেষ হবে না, কিয়ামত পর্যন্ত সাগর ভরে দেব, তবুও শেষ করতে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। এখন বলেন কোরআনের মা কোন সূরা? জোরে বলেন। মায়ের দাম বেশি না বাপের? এক মা কয় বিয়া করতে পারে আর এক বাপ কয় বিয়া? তাহলে দাম বেশি কার? বুঝছো না? দাম বেশি বাপের, হক বেশি মায়ের। কয়বার? 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা ভুলে যেও না। আগে পুরুষ না মহিলা? আগে কি? আগে মা। আগে কি? মা। মায়ের হক আগে, মায়ের কথাও আগে, খেদমতও আগে। আল্লাহ বলছেন পেটে ধারণ করেছেন তোমার মা, 2 বছর দুধ পান করিয়েছেন তোমার মা। অতএব পিতামাতার শুকরিয়া আদায় করো, তার আগে শুকরিয়া আদায় করতে হবে কার? এই তুমি উঠে গেলা কেন? কি? হ্যাঁ, থাক, ভালো মানুষ, একটু বাতাস খেতে গেছিল। সুন্নত খান তো আপনারা? হ্যাঁ, 3 আঙ্গুলে আছে না? সেই প্লেয়ার এক একজন। বিড়ি খাওয়া সুন্নত তো না? আপনাদের কসবার এক হুজুর কয় কি জানি, আল্লাহুম্মা বারিক লানা ফিনা, তোর 14 গোষ্ঠীর বিড়ি টানা। যা না, থাক, ও থাক, ওর লাইনে থাক। আল্লাহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে। তুমি নাচানাচি বন্ধ করে শুধু কোরআনের কথা বলবা, তাহলে আল্লাহ বরকত দিয়ে দিবে। ঠিক কিনা? বলা সুন্দর, বাচন ভঙ্গিও সুন্দর। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুক। নাচানাচি যারা করে, রাসূল বলেছেন এরা শয়তান। এরা কি? শয়তান। যাকা শয়তান হু ড্যান্স দিস ওয়ে, শয়তান। রাসূলের প্রিয় স্ত্রী মা আয়েশার কাছে একজন সাহাবী এসে নাচ পড়ছিলেন। কি পড়ছিলেন? নাচ পড়ছিলেন। নাচ পড়ার সময় এরকম করতেছে। মা আয়েশা বলছে যাকা শয়তান, এটা শয়তান, এটাকে ঘর থেকে বের করে দে।
শরীর লড়বে না, লড়বে কি? অন্তর লড়বে, শরীর লড়বে না। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। সূরা ইউসুফ, এটা থেকে আজকে কথা বলবো। আল্লাহ আমাদেরকে শক্তি দান করেন। প্রথম সূরা কোনটা পড়তেন রাসূল? সূরা ফাতিহা। কোন সূরা? আরো জোরে বলেন। এই সূরাতে আয়াত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা আয়াত পড়বেন, 7টা জাহান্নাম হারাম করে দিবেন কে? আবার এই সূরার চেয়ে দামি কোন সূরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই সূরা পড়তেন। কাউকে যখন ফু দিতেন এই সূরা দিয়ে ফু দিতেন। তাবিজ কবজ পছন্দ করতেন না রাহমাতুল লিল। কিন্তু সাপুরের ঘরে ঘরে তাবিজ আছে না নাই? সূরা পড়বেন, তাবিজ না। কি পড়বেন? সূরা পড়বেন। সূরা পড়লেই রোগ ভালো করে দিবেন কে? সূরা পড়লেই বরকত দিবেন কে? এক সাহাবী এই সূরা ফাতিহা একবার পড়ে সাপে কাটা রোগী ভালো করে ফেলেছেন। ভালো করে দিয়েছেন কে? আল্লাহ। তিনি বলেছেন 30টা ছাগল দাও। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। সাহাবীর নাম সাআদ বিন আবু ওয়াক্কাস। সাআদ বিন আবু, যার কবরটা হলো চায়নাতে। কোথায় কবর? চায়নাতে। ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তিনি সেখানে চলে গেছেন। সাদের পক্ষ থেকে আরো বেশ কিছু হাদিস এসছে। গত পরশুদিন পড়ছিলাম একটা। সাআদ বিন আবু ওয়াক্কাস বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে রাতের বেলায় সুবহানাল্লাহ 100 বার পড়বে আল্লাহ তার 1000 সওয়াব দান করে দিবেন, অথবা তার 1000 ভুল মাফ করে দিবেন কে? রাতের বেলায় পড়বো সুবহানাল্লাহ কতবার? আরো জোরে বলেন। রাসূল অন্য বর্ণনায় বললেন, এই একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। কিন্তু আমরা এটা এভাবে পড়ি না। মুখ বন্ধ থাকে। শেষ তসবিহ। জিজ্ঞেস করি কি ও? কয় ভিতরে চলতেছে। উপরে কি তুই 2-in-1 শুট করছ? আর যেগুলোর হাতে তসবিহ, কি ও ভালো নেই? কোন সময় আইছো? ভিতরে কি ভিতরে কি ফিট করছো? খবরদার, এই বেয়াদবি যেন না হয়। রাসূল বলছেন, যারা তসবির সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে আপনাদের জন্য 4টা বড় গাছ তৈরি হলো। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কত বড় গাছ? রাসূল বললেন, 700 বছর একটা ঘোড়া দৌড়াবে, গাছের ছায়া শেষ হবে না। গাছে কি হবে? 70 রকমের ফল হবে। কয় রকম? 70 রকমের টেস্ট হবে এক এক ফলের ভিতরে। আবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে জান্নাতীরা যখন যাবে, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। আরো জোরে বলি আমিন। শুধু আফসোস করবে, কেন অবসর সময় আল্লাহর জিকির করে কাটালাম না? কেন অবসর সময় পড়লাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু। সূরা ফাতিহা পড়তেন 68 বার। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন শুধু নফল। শুধু কি? নফল। আমরা কয় রাকাত পড়ি? রমজানে যাও 20 রাকাত পড়তেন, এখন ঠেলাঠেলি শুরু হয়েছে। আপনারা কয় রাকাত? জোরে কই, আরো চিৎকার করে। কয় মিনিট লাগে এক এক রাকাতে? 1.5 মিনিট। একটু বাড়াইছে, ঠিক একটু বাড়াইছে। ঢাকায় এক মসজিদে নামাজ পড়লাম, মুতাওয়াল্লি উঠে গেল, এই মামা হালা হন, আধা ঘন্টার সময়ের ভিতরে বুঝছ সব শেষ করবা, হালায় মুনাজাত সহ শেষ করবা। আধা ঘন্টা। ইমাম চিন্তা করলো, আমি হালা তো পয়সা কিছু পাওয়ান লাগবো, কোরআনের খাতা পড়ি, বাস শুরু হইল। আলহামদুলিল্লাহ মানুষ মনে করে বিপদ একটা গেল।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, শুধু শেষে আমানুন তামালুন ইয়াকিনুন ছাড়া কিছু বুঝে না। এই জাতীয় কোরআন যারা পড়ে ওদেরকে মসজিদ থেকে বের করে দেন। কোরআন কিভাবে পড়বা? কোরআন শরীফে আছে না নাই? 2 নাম্বার সূরা যেটা রাসূলের কাছে ওহী আসলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়ো। তারতিল মানে যেখানে যা লম্বা সেখানে তাই করতে হবে, যেটা করেছেন রাহমাতাল লিল। তবে হ্যাঁ, মুখস্থ রাখার জন্য আমি জোরে পড়বো। মুখস্থটাকে হদর বলা হয়। কি বলা হয়? নামাজে হদর চলবে না, নামাজে পড়তে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোথায় যাও? এই কদম আলী, যেগুলি মাহফিল থেকে উঠে আন এগুলিতে ফিডাও। এই ভলান্টিয়ার বল, বসো বসো, বুড়া বসে যাও। হ্যাঁ, কাজ করছো, কাজ করো। বড় আলেম হলে স্টেজে পাঠা দিও। স্টেজে আলেমরা আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আলেম, এখানে কেউ নাই 2-1টা সূরা যার পেটে নাই। ঠিক না বেঠিক? এটা হলো ইসলামের সৌন্দর্য। পৃথিবীর কোন কিতাবের হাফেজ নাই, কিন্তু কোরআনের হাফেজ আছে না নাই? কেউ 10টা সূরা, কেউ 20টা, কেউ 25টা, কেউ 30টা, কেউ 114টা। ঠিক না বেঠিক? একটা সূরাও মুখস্থ নাই এরকম কোন মুসলমান দুনিয়াতে। একটা সূরা যার পেটে আছে সেও আলেম। সেও কি আলেম? 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে নামাজের আলেম। কিসের আলেম? নামাজের আলেম। আর মাদ্রাসায় পড়লো, নামাজ পড়ে না, এটা আলেমও না, শয়তানের ভাই। কার ভাই? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাতও দিতে হবে। বিবিদেরকে কোথায় রাখতে হবে? পর্দায়। তাহলে প্রথম সূরা ফাতিহা, 2 নাম্বার কুল হুয়াল্লাহু। সূরা ফাতিহা একবার 15 পারার সওয়াব, সূরা ইখলাস একবার 10 পারার সওয়াব। 10 বার যারা ইখলাস পড়বে জান্নাতে তাদের জন্য বাড়ি হয়ে যাবে। আপনাদের আইনমন্ত্রী সাহেবের বাড়ি আছে তো না? কে আছে বাড়িতে? বাড়ি ভাঙছেন নি আপনারা? ফুলে গেছে কেন? পুইলেন না কখন? রাসূল বলছেন কারো ঘর পুড়বা না, কারো বাড়ি ভাঙবা না, কোনো রাস্তা নষ্ট করবা না, কোনো গাছ কাটবা না। কারণ ওই বাড়ি পুড়ে ফেলেছেন, না পুড়লে তো কিছু লোক থাকতে পারতো। ঠিক কিনা? আমাদেরই তো ক্ষতি হলো। আপনি যে বাস পড়ছেন, কার বাস? কার বাস? জনগণের বাস। কোন স্থাপনায় আগুন লাগানো যাবে? শিশুর গায়ে হাত দেয়া যাবে না, বৃদ্ধকে মারা যাবে না। শুধু যারা অপরাধ করেছে তাদেরকেই মারো। তারাও যদি মাপ চায় তাদেরকে কি করো? মাফ করে দাও। সবচেয়ে বেশি ক্ষমাশীল কে? আল্লাহ। তো আপনার ক্ষমা করতে অসুবিধা কোথায়? 99 জন লোককে খুন করেছে বনি ইসরাইলের এক ডাকাত। কয়জন? বুখারী মুসলিমের হাদিস। এখন সেই ইমামদের কাছে যাচ্ছে, হুজুর আল্লাহ কি আমাকে মাফ করবে? হুজুর শুনে কয়, সর্বনাশ, তুই কি করছো? কয় 99 জন লোককে খুন করছি। কয় না, আল্লাহ তোরে মাফ করবে না। কয় তো তোরে ছাড়ো দিতে। কয়টা হইল? কয়টা? কিন্তু মনের ভিতরে কার চিন্তা? এরকম মন কে চায়? আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহকে যে মজবুত করে ধরে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিয়ে দেয়। আরেকজন আলেমের কাছে গেলেন, বড় আলেম। তিনি বললেন, তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 3টা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল, you have to declare yourself you are the sinner. You must repent yourself. তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। যেমন সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলছেন, রব্বানা যালামনা। কি বলছেন? রব্বানা যালামনা। তবে কোন না নবী আলাইহিস সালামকে জালেম বলা যায় নাই। তিনি আদমান স্বীকার করছেন, রব্বানা যালামনা আনফুসানা। হে আল্লাহ, আপনি গাছের কাছে যেতে নিষেধ করেছেন, আমি সেখানে গিয়েছি, কিন্তু কোন নবী জালেম ছিলেন না। নবীদের জন্য ভিন্ন। আপনি সাধারণ শব্দ নবীদের জন্য ব্যবহার করলে ঈমান চলে যাবে।
কোন নবী জালেম? জন্ম থেকেই সব নবী হেদায়েতের উপর। কিসের উপর? হেদায়েতের উপর। সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আল্লাহ স্থাপন করেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম স্বীকৃতি দিবা তুমি গুনাহগার, 2 নম্বরে মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বরে যে জায়গায় থাকলে গুনাহ হয় সেখান থেকে সরে যেতে হবে। ওই লোকটা মাপ চাইলো কার কাছে? আল্লাহকে বললেন, আল্লাহ এই গুনাহ আমি আর করব না। এবার তার বাড়ি যেখানে, ওই এলাকার লোকটা একটু দুষ্ট প্রকৃতির, শুধু খুন খারাপি পছন্দ করে। আমাদের বাংলাদেশে এরকম এলাকা আছে না নাই? কিলাকিলি মারামারি লেগেই থাকে, আছে না নাই? তিনি তার বাড়ি থেকে রওনা হলেন ভালো মানুষের এলাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফ, বুখারীর হাওলা, 2 প্রকারের ফেরেশতা আসলো। এক আসলো জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে, আরেক আসলো জাহান্নামের দুর্গন্ধ রুমাল নিয়ে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা মাপো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা জান কবজ করবে। আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। ফেরেশতা যখন মাপা শুরু করলো, আল্লাহ বললেন, ও রাস্তা, তুই জান্নাতের দিকে লম্বা হয়ে যা, তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক। আমার মা আমাকে যতটুকু ভালো না বাসেন, তার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসেন কে? আমার আত্মীয় স্বজন আমাকে যতটুকু ভালো না বাসে, তার চেয়ে বেশি ভালোবাসেন কে? না চাহিতে দয়াময় দিচ্ছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল সব দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, আলিফ লাম র, পড়েন আলিফ লাম র, আবার আলিফ লাম র, আলিফ লাম। 90টা গুণ সওয়াব হয়ে গেল। কয়টা? 90টা। 90টা গুনাহ ঝরে পড়লো। 90 বার মর্যাদা বাড়িয়ে দেয়া হলো। এক অক্ষরে কয় নাকি? কয় নাকি? সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে বেঈমান হয়ে উঠবে। লা শাক্কা ফি, কোরআনের কোন আয়াতের ব্যাপারে কোনো সন্দেহ লা রাইবা ফি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর দল করবেন তো? করবেন তো? আল্লাহর জন্য রক্ত দিবেন তো? 18 জন হাফেজ বুকের রক্ত ঢেলে দিয়েছে কোন এলাকায়? আরো চিৎকার করে বলেন। সেই রক্তের প্রতিশোধ নিবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদা আল্লাহ বলছেন, আমি নিজে পাপিষ্ঠদের প্রতিশোধ আমি নিজে নেব। এই হাফেজরা কিয়ামতের ময়দানে বলবে, বিআইয়ি দামবিন কুতিলাত। প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। সবগুলো বিচারক আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। প্রথম দাঁড়াবে এই আপনাদের আইনমন্ত্রী, এই চোর। সকল আইন সে সাপ্লাই দিত, ঠিক না ঠিক? কথা বল না কেন? একটা বিচারের রায় দেওয়ার আগে জজরা কাকে জিজ্ঞেস করে? কাকে? আইনমন্ত্রী। যত পতাকা উড়াইছে তত শেষা হয়ে যায়। বাড়িতে আসটা তো ক্যাবিন বুক করে, ক্যাবিন বুক দেখা দিবে আল্লাহ ভালো করে। সম্মান যত বড়, বেজ্জুতিও তত বড়। একজন এমপি জামাত ইসলামের গত বছরের শেষের দিকে এজলাসে দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় বিচারপতি,
কিয়ামতে একটা বিচার অনুষ্ঠিত হবে, সেখানে আমি হব বাদী, আপনি হবেন আসামি। সেই বিচারের বিচারক হবেন স্বয়ং কে? সুপারিশ করবে কারি হবে রাহমাতাল লিল। 5 বছর তুমি বিচারপতি আমাকে অন্যায়ভাবে জেলখানায় রেখেছো। বিচারপতি কয় আমি রাখি নাই, আপনারে হাসিনা রাখছে। হাসিনা কেউ বিচারপতি রাখছে, দুইজনের ভিতরে কি হবে? কথা কাটাকাটি শুরু। আল্লাহ বলবেন কথা বন্ধ কর। সূরা ইয়াসিনের 65 আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলা শুরু করবে। 5 হাত কি হবে? যা তুমি কামাই করেছো। কে বলছেন? হাতকে বলবে আল্লাহ। হাসিনার হাত তুই কথা বল। হাসিনার হাত বলবে আমি বলেছি যত জায়গায় জামাত পাও জেলখানায় ঢুকাও। ঠিক তবে ঠিক? এই সিরাজের কি দোষ, কি অপরাধ এই সিরাজের বলেন? সিরাজকে চিনে না এই ব্রাহ্মণবাড়িয়ার কোনো মানুষ নাই। কতবার জেলখানায় খেটেছে জিজ্ঞেস করেন। 3টা স্কুল প্রতিষ্ঠিত করেছে, কেড়ে নিয়ে গেছে স্কুলগুলো। স্কুলগুলো যখন তারা কাড়ে তখন ছিল আওয়ামী লীগ, এখন এগুলো হয়ে গেছে বিএনপি। এক জায়গাতে সিরাজের মর্যাদা অক্ষুণ্ণ, সেটা কোথায়? কোথায়? আল্লাহর দরবারে। মর্যাদা কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। সে আল্লাহ বলছেন পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। বৈষম্য বিরোধীর সাইদ এসে দাঁড়াবে। আল্লাহ বেঈদামিন কুতিলাত why they will kill me, কেন তারা আমাকে হত্যা করেছে? হে আল্লাহ আপনি ওদের থেকে জবাব নেন। আল্লাহ বলবেন সাইদ তোরে মারছে কে? কবে পুলিশ। পুলিশ কইব আমি না, হাসিনা। কথা বন্ধ, হাত থেকে কথা বলা বের কর। হাসিনার হাত থেকে লেখা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যেগুলো রাস্তায় নামবে গুলি কর। কি কর? কথা বল না, কি কর? গুলি কর। গুলি করতে করতে গুলি শেষ, কিন্তু পোলাপান শেষ হয়নি। পোলাপান শুধু বাড়ে আর বাড়ে। এরা কয় এগুলো বৈষম্য না, এগুলো রাজাকার। আল্লাহ কয় বাংলার 18 কোটি মানুষ রাজাকার। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছি। তুমি কে? আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি আলবদর। ভালো করে খারাপ লাগে। ছোট ছোট পোলা বানে মাইয়ারা ঈদ মাইয়া আমি কে? রাজাকার। তুমি কে? রাজাকার। এখন কেলকাটার হিন্দুরাও কয় আমি কে? তুমি কে? রাজাকার। রাজাকার। হ্যাঁ, আফ্রিকার কিছু কাইলা দেখি যে তুমি কে? আমি কে? রাজাকার। আমি বললাম কি রে এগুলো কে? দেখি যে সবগুলো আফ্রিকা। আমরা তো শঙ্কর জাতি, আমাদের মধ্যে সব রং আছে না নাই? আলকাতরার মতো কালা একটু বাংলাদেশে পাবেন না। বাংলাদেশের কালো হলো আফ্রিকার বিশ্ব সুন্দরী। আল্লাহ যে কি কি সৌন্দর্য দেখেন। ওদের মধ্যে যারা খুব কালো, আবার কালোর মধ্যে অ্যাপিয়ারেন্স সুন্দর হয়, ওদেরকে বলা হয় ব্ল্যাক বিউটি। ব্ল্যাক বিউটি, ওরা আবার ব্ল্যাক ডায়মন্ড বলে। আল্লাহ ওদেরকেও কবুল করুন। আমাদের বেলালের সাথে ওদের মিল আছে না নাই? রঙের কারণে কাউকে ঘৃণা করা যাবে? আসলে দাম হলো তাকওয়া, যার বেশি তার দামও বেশি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া বেশি না কম? জুলাইখা সেজেছেন, মেয়েরা আগে ছেলেদেরকে টানে। এই জন্য আল্লাহ বলছেন জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আগে জিনাকারীকে ধরো। মেয়েরা বাজে পোশাক পরে রাস্তায় নামে, তখন ছেলেরা কি করে? বাস, মেয়ে যদি ঢেকে আসে ছেলেদের কোনো দোষ
বোরকা পরে যাক, মেয়ে কয় খালাম্মা যান। ইন্টারনেটে দেখলাম দুইটা হিন্দু মেয়ে বোরকা পরে চলে, গীতা নারী না সীতা নারী, বগুড়া। তো লোকেরা জিজ্ঞেস করেছে, মা আপনারা দুইজনই তো হিন্দু, আপনার বোরকা পরেন কেন? বোরকা পরে দেখেই কোনো পোলাপান আমাদেরকে বিরক্ত করে না। পোলাপান যত খারাপ হোক, বোরকাওয়ালা মেয়েকে দেখলে কি বলে? খালাম্মা যান। কি বলে? খালাম্মা। এটা বোরকার সম্মান, ঠিক না বা ঠিক? টুপি দাঁড়ি হলেই মানুষ কি দেয়? টুপি দাঁড়ি পরে যদি গাঁজাও খায় সালাম দেয়। আমি দিছি এক গাঁজা খোরের সালাম, লালনের কবরের সামনে বইয়া গাঁজা খাইতেছে, এত বড় দাড়ি। আমি চিন্তা করলাম লালবাগের মুহাদ্দিস কিনা। 7-8টা এক লোকে বইয়া রয়েছে, বললাম আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। দেখি যে উত্তর নাই। একটু পরে দেখি যে দাড়ি ভিতর থেকে ধোঁয়া বাইরেছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। গাঁজা খায়, কসবাতে গাঁজা খন নাই। মগাদের হবে, পুরুষেরও হবে। আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ওইটা প্রকাশ্য কিতাবের অংশ। কিতাবের আয়াত কোনটা? নামাজ পড়লাম, এটা কিতাবে আছে না নাই? মুরব্বীকে সম্মান কিতাবে আছে না নাই? মানুষকে কোরআন শোনানো কিতাবে আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা দেয়া কিতাবে আছে না নাই? বাধা দিলে কি হয় এটা আছে না নাই? কোন সূরা? সূরা ফুসসিলাত। লা তাসমাউ লিহাদাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন। যারা কোরআন পড়ে, কোরআন তোমরা শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে চলে যায়। এই কাজটা যারা করে তারা মুমিন না কাফের। কার কথা? জোরে কর। وقال الذين كفروا কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন। আমি যে এতক্ষণ কথা বলছি কিসের থেকে? জোরে বলেন। তাহলে আনিচ্ছা যেটা বন্ধ করলো সেটা কি বন্ধ করলো? কি? কোরআন। তাহলে কোরআন যে বন্ধ করে, কোরআনের ভাষায় সে কি? আবার আরেকজন ওই ঠাকায় কোরআনের মধ্যে রাজনীতি নই। তুমি শালার কোরআনের কোনো জ্ঞানী। রাজনীতি না থাকলে রাসূল প্রেসিডেন্ট হলেন কেমন? রাজনীতি না থাকলে রাসূলের পিঠে আবু জাহিল ওঠেন, নারী বলি দিল কেন? রাজনীতি না থাকলে রাসূল মদিনা 10 বছর কি দিয়ে শাসন করেছে? কি দিয়ে? একদিকে তিনি ছিলেন প্রেসিডেন্ট, আরেকদিকে তিনি সেনাপতি, আরেকদিকে বিচারপতি, ঠিক না ঠিক? এমন কোন জিনিস নাই যেটা তিনি ছিলেন। আবার তিনি ছিলেন মানুষের খাদেম। মানুষের কি? তিনি মদিনার প্রেসিডেন্ট, বেরিয়েছেন মদিনা থেকে। Suddenly he has seen one old person was pulling the water from the cave. এসার পরে বেরিয়েছেন, দেখেন যে একজন বৃদ্ধ কূপ থেকে পানি টানছেন। হ্যান্ড ওয়াজ শিবরিং, হাত কাঁপছিল, তিনি টানতে পারছিলেন না। রাসূল গিয়ে পাশে দাঁড়ালেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? সাল্লাল্লাহু। রাসূল বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ একা আমার শরীরে দিয়েছেন। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর গায়ে। রাসূল বলছেন, ওই চাচা মুভ, সরেন, আপনার পানি আমি উঠিয়ে দেই। বৃদ্ধ বলছে, আমার কাছে I don't have to pay you. I don't have any penny to pay. কোন পয়সা আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো। রাসূল বললেন, ইন আজরিয়া ইলা আল্লাহ, I don't want reward from you, I want from Almighty. তোমার কাছে আমি কিছুই চাই না, আমি কার কাছে চাই? বৃদ্ধ তাকিয়ে আছেন। রাসূল পানি তুলে ফেললেন কূপ থেকে। কোত্থেকে? আমাদের তো মর্যাদা, আমাদের কি ঠনঠনা মর্যাদা। রাস্তায় একটা মানুষ কষ্টে মরে, আমরা ধরিও না, তাকাইও না। হুজুরের পাঞ্জাবির ভাঁজ যদি ভেঙে যায়, এত বড় হুজুরের কাজ করবে কেমনে? পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম কি? কি নাম? যিনি হাঁটলে ফেরেশতারা পর বিছিয়ে দিতেন, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যেত, পা তুললে 7 আকাশে চলে যেতেন, হা বললে হারাম হতো, হালাল হতো, না বললে হারাম হতো।
সেই নবী কার পানি টানছেন? বৃদ্ধের পানি। এখন বৃদ্ধ বলছে আমি তো এই পানি নিতে পারবো না। রাসূল নিজের ঘাড়ে তুলে নিলেন। একটু চিন্তা করেন, নিজের ঘাড়ে তুলে নিলেন। মদিনার প্রেসিডেন্ট, কিসের প্রেসিডেন্ট? মদিনার প্রেসিডেন্ট সব পানি তুলে নিয়েছেন। এরকম প্রেসিডেন্ট দুনিয়া কোনোদিন পাবে? গাছের কথা বুঝতেন, পাখির কথা বুঝতেন। গাছ কাঁদত, রাসূলের হাত পেলে গাছের কান্না বন্ধ হয়ে যেত। সেই নবী তার বাড়িতে নিয়ে পানি পৌঁছিয়ে দিলেন আর বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ঘরে থাকি। কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে নিয়ে আসবা, আমি পানি ভরে বাড়ি পৌঁছিয়ে দেব। একদিন, 2 দিন, 3 দিন, আমাদের তো পরিচয় বিশাল। এক হুজুরে জিজ্ঞেস করছি কি নাম? কয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুতুবে জামান মাহবুবে রব্বানি। আমি সারা গায়ে সুলতান, শাহ সুফি কুতকুতান। টাইটেলের আর শেষ নাই। ছাগলের গোষ্ঠী ছাগল। কিসের এত টাইটেল তোর? রাসূলকে নাম জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ। কি বলতেন? ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে। দুনিয়ার সব টাইটেল দিলে তো কম হয়ে যাবে। সেই নবীর রহমত 3 দিন তার পানি টেনে দিলেন। কয়দিন? 4th দিন ওই ইহুদির বাচ্চাকে টাকা দিয়ে আজাদ করে দিলেন। আর মানুষটা পড়ে নিলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। শ্রেষ্ঠ উপখ্যান, নোবেলেস্ট অফ দ্য নোবেল। শ্রেষ্ঠ নোবেল যদি পড়তে চান কোন কিতাব? কোরআন। বিমা আওহাইনা ইলাইক, যেটা তোমার কাছে ওহী করেছি। হাদাল কোরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এর আগে এই গল্প তুমি শুনো নাই, এই ব্যাপারে তুমি ছিলে গাফেল। তুমি কি ছিলে? গাফেল মানে তোমার কাছে এই গল্পের কোনো কথা জানা ছিল? ইউসুফ আলাইহিস সালামের কথা রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? আবার রাসূলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূলের কাছে আসলেন একজন মানুষ, দেখতে খুব সুন্দর। তিনি বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন। বাইবেলে তিনি পড়লেন শেষ জামানা একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি হবেন শেষ নবী, তিনি হবেন নবীদের শ্রেষ্ঠ নবী। তিনি ঘর ছেড়ে দিলেন, বাড়ি ছাড়লেন। তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। পাদ্রী চিনেন তো? পাদ্রীকে কি বলেন আপনারা? খ্রিস্টানই তো নাই কসবাতে, পাদ্রী চিনব কেন? হেডমাস্টার, ও মাস্টার, তোমার ভয়েস খুব সুন্দর, তুমি কোরআন শরীফ অনুবাদ করে করে ইউটিউবে দিয়ে দাও। উন্মুক্ত ক্ষেত্র, বড় ভরাট কণ্ঠ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এটা আল্লাহর নেয়ামত। কণ্ঠ ইউজ করো। রবি ঠাকুরের কণ্ঠ ছিল মেয়েদের মতো। কি তুমি বসে পড়ছো আমার কবিতা খানি শতবর্ষ করি। আর নজরুল ছিল বেটা মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো বীর, বলো উন্নতম শির, শির নিহারি আমার ওই শিখর হিমদ্রই। বলো বীর, বলো উন্নতম শির। সুবহানাল্লাহ বলো। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ি নিশান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি। আল্লাহ উঁচু করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওই মূর্তি না সারালে শির নিচেই থাকতো। সারা দেশে হাজার হাজার কোটি টাকার কি ছিল? কি ছিল? মূর্তি ছিল। পোলাপান মূর্তির উপর কি করেছে? জোরে কম। মুচ্ছে, মুচ্ছে, কিচ্ছে মুচ্ছে। যেরকম মূর্তি বানাচ্ছে সেরকম পোলাপানে দেখা দিয়েছেন। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল।
সব পোলাপান বাছাই করে দিয়েছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। একটা সুন্দর ছেলে, প্যারাগন বিউটি, ডাগর আঁখি, সুরমা চক্ষু, টানা টানা চোখ, হরিণ নয়নী। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I brought some date for you. আমি তোমার জন্য কিছু খেজুর এনেছি। বাস it's a beggar right, it's a charity, take it. এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত। কোন নবীর খয়রাত খাওয়া যায় নাই, কোন নবীর ভিক্ষা খাওয়া যায়। রাসূল বলেন, আমি এটা নেব না, ওই গরিব সাহাবীদেরকে দাও। কি হয়েছে নাজমুল, কি হয়েছে তোমার? বুঝতেই লাগতেছে। আকাশ, সাইমন, মনির, এদের নামগুলো মুখস্থ করে নেবেন। এটা হলো বিউটি। কয়েকদিন পরে আবার নিয়ে আসলেন কি? খেজুর। কি নিয়ে আসলেন? মাঝে মধ্যে রাসূল হাসতেন খুব। আপনারা হাসবেন তো? রাসূল যেখানে হাসিছেন হাসবেন তো? আন্দাজে হাসবেন না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল, আমি শেষ। তুই তো আমার সামনে আসো, শেষ হলি কেন? কয়, আমি রোজা নষ্ট করে ফেলাইছি। কি করেছো? রোজা যা হলে নষ্ট হয়। I went to my spouse, আমি আমার বিবির কাছে গিয়েছি। এখন কাফারারে কয়টা রোজা? কয়টা? 60টা। কয়টা? 60টা রোজা রাখ। কয়, শরীরের অবস্থা খারাপ। কয়, ঠিক আছে, 60টা মিসকিনকে কিছু দান কর। কয়, হেদারও তৌফিক নাই, বসে রয়েছে মসজিদে। এর মধ্যে এক সাহাবী খেজুরের বস্তা নিয়ে আসছে, এক বস্তা খেজুর। রাসূল বললেন, কই রে? ওই রোজা ভাঙুন না, তুই কই? আইসে, কয়, ধর এই খেজুরগুলো মদিনার গরিবদের মধ্যে বিলি কর। খেজুরের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কয়, হুজুর, কারে বিলি করতাম? কয়, গরিবদেরকে বিলি কর। কয়, হুজুর, আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই। রাসূল হাসা দিছে, কয়, তুই খায়ালা, তুই তোর মুষ্টি লয়া খা। আর এক লোক রাতের বেলায় উঠেছে তাহাজ্জুদ পড়তে, তারগীব আর তারহিবের হাদিস। শীতের রাত, খেতা সরায়া উঠে ওযু করে নামাজ দাঁড়িয়েছেন। রাসূল হেসে দিয়েছেন। রাসূল বলছেন, এই লোকটাকে দেখে আল্লাহ হেসে দিয়েছে। আমরা এটা করব। শীতকালে যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে দেখে হেসে দেন কে? কত বড় কপালের আপনি হয়ে যাবেন। আল্লাহু আকবার। রাসূলের কাছে আসলেন এক যুবক, এসে বলছেন, দিস ইজ গিফট ফর ইউ ম্যান, টেক ইট। এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। রাসূল খেলেন, নিজেও খেলেন, অন্যকেও দিলেন। ছেলেটা রাসূলের চোখের দিকে তাকিয়ে আছে। রাসূল বুঝেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু, তার পড়াটা পড়িয়ে দিতেন কে? সানুকরিউকা ফালা তানসা, আই উইল রিড ফর ইউ, ইউ ওয়ন্ট ফরগেট। হে মুহাম্মদ, তোমার জন্য আমি আল্লাহ পড়ে দেব, তুমি ভুলবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপতি করে আমার সোনামণি। জপবি তো আল্লাহর নাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার। মিথ্যা কথা। আল্লাহ কি পাগল হয়? এই কবিতা কি লেখে? কবিতা লেখস, ভাষার জ্ঞান রাখবা। কবিতা লেখা নজরুলের মতো। আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লামা ইকবালকে চুরি করলেন নজরুল।
নজরুল সব কবিরা চোর হয়, সবচেয়ে বড় চোর হলো রবি ঠাকুর। গীতাঞ্জলি মুসনবীর পুরা অনুবাদ। নজরুল ইমরুল কায়েসকে চুরি করেছেন কেফান আপকে মিন যিকরে হাবিব, কবিরের শ্বশুর, পৃথিবী বিখ্যাত আলেম। অ্যারেস্ট হওয়ার কিছুদিন আগে আমার সাথে দেখা হয়। আমি বললাম, ছিল যে থা আলো হাসি ফুল দল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটো আঁখি দুটি দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। কার কবিতা? নজরুল। আরবিটা বলছে শ্বশুর। আমি বলছি কাম জামানান বাকাইতু ফিহি পালাম্মা সিরতু ফি গায়রিহি বাকাইতু আলাইহি, ইয়া লাইতা শাবাবা ইয়াউদ। আফসোস যৌবন যদি ফিরে আসতো। বৃদ্ধরা বলে যৌবনকে আমি বিচার দিতাম, বৃদ্ধতা আমার সাথে কি কি দুর্ব্যবহার করেছে, ঠিক কিনা? যৌবন আর ফিরে আসবে? এত বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। তিনার জীবদ্দশায় কেউ এমপি হতে পারে নাই তার সিটে। মাওলানা আব্দুস সোবহান গফরাহুল্লাহ, পাবনার সব প্রতিষ্ঠানে তার হাত। 250 বিঘা জমির উপর পাবনা ক্যাডেট কলেজ, ওই ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা কবিরের সম্মানিত শ্বশুর। দারুল আমান ট্রাস্ট গঠন করে গেলেন 100 বিঘার উপর। পাবনা গেলে কখনো দেখে আসবেন, অসংখ্য হসপিটালের জনক তিনি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওই সেই যুবক রাসূলের কে কি দিলেন? খেজুর দিলেন। রাসূল খেয়ে বলছেন, তুমি আমাকে বোধহয় পরীক্ষা করছো। ছেলে হেসে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মা ছেড়েছি, বাবা ছেড়েছি, 100 কোটি টাকার প্রাসাদ ছেড়েছি আপনার জন্য। আমি সেই যুবক, আমি খ্রিস্টান পাদ্রী ছিলাম, কিন্তু বাইবেলে পড়লাম আখিরি নবী আপনি হবেন। আপনার হাত ধরে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। রাসূল বলছেন, তুমি কি চাও আর বলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুনেছি আপনার পিঠে একটা মোহরে নবুয়ত আছে। আই ওয়ান্ট টু সে দ্যাট এন্ড টু কিস ইট। ইউ আনকাভার ইট, আপনি এটা খুলে দেন, আমি ওটা দেখে চুমু খাবো। পিঠ উঁচা করে দিলেন। রাসূলের ঠিক এই জায়গাতে চোখের মতো একটা মোহর ছিল। কিসের মতো? ছোট্ট চোখের মতো। এখানে আনকাভার করে দেওয়ার সাথে সালমান চুমু দিলেন আর পড়লেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এখন কি করো? তিনি বলছেন, আমি ইহুদির গোলাম, ইহুদি আমাকে গোলাম হিসাবে রেখেছে। রাসূল বললেন সাল্লাল্লাহু, তোমার মালিককে জিজ্ঞেস করো কি হলে সে তোমাকে আজাদ করবে। হাউ হি গোইং টু ফ্রি ইউ, আস্ক হিম। তাকে জিজ্ঞেস করো কি হলে ফ্রি করবে। দ্বিতীয় দিন এসে বলল, 100 খেজুর গাছ রোপণ করতে হবে। কয়শো? এই খেজুর গাছে যেদিন খেজুর আসবে সেই দিন ইহুদির ফ্রি করবে। ইহুদিরা ছিল দুনিয়ার সবচেয়ে অসভ্য জাত। এই ইহুদির বাচ্চারাই ফিলিস্তিনে আমার শিশুকে হত্যা করে, ঠিক কিনা? এই ইহুদির বাচ্চাদের জিনিস আমরা ব্যবহার করি। দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকাবাজ জাতি হলো ইহুদি এবং মুশরিকেরা। কার কথা? কার কথা? কোন সূরা? সূরা মায়েদা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। এই পৃথিবীর জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকেরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল বললেন, 100টা খেজুর গাছ লও, আমি নিজে রোপণ করে দেব। সুবহানাল্লাহ বলতে রাসূল গেলেন, রোপণ করলেন। কয়টা? রাসূল রোপণ করলেন 90টা। 10টা রোপণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর গাছে খেজুর দাও। আরো আসতে, আরো আসতে। 90টাতে খেজুর আসলো 10টা। রাসূল বললেন, ব্যাপারটা কি ওমর? কয়টা? আমি লাগাইছিলাম। রাসূল এখানে পানি ঢাললেন আর দোয়া করলেন, সাথে সাথে খেজুর দিলেন কে? কোন রাসূল? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগল চড়াচ্ছেন। তিনি বলছেন, suddenly I have seen 3 persons, one was paragon beauty,
He was tall, one was middle height. আমি মক্কায় ছাগল চড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখে যে তিনজন লোক আমার দিকে আসতেছেন, দুজন একটু লম্বা আর একজন মধ্যে একটু শর্ট, কিন্তু শর্ট যিনি ওনার মতো সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। তিনজন আমার কাছে আসলেন, এসে বলছেন এই ছেলে একটা ছাগল দাও, আমরা একটু দুধ পান করব। ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি নই, মালিক থেকে অনুমতি নিতে হবে। এবার রাসূল বললেন ঠিক আছে, দুধ ছাগলের অনুমতি নিতে হবে, কিন্তু ফাঁড়া ছাগলের কোনো অনুমতি। যে ছাগলের দুধ দেন এটার নাম কি ছাগল? কথা কন বলে ফাঁড়া। রাসূল বললেন ফাঁড়া নিয়ে আস। ফাঁড়ার নিচে হাত দিলেন রাহমাতাল লিল। ইবনে মাসউদ বলছে আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, দেখি যে সেখান থেকে বাঁট বেরিয়েছে। এবার রাসূল বলেন একটা বাটি দাও। আমার কাছে ভালো বাটি ছিল না, একটা পাথরের ভাণ্ড ছিল, ওটাকে মুছে আমি দিলাম। রাসূল হাত দিতে দুধ বের হওয়া শুরু হলো। আরো আস্তে সুবহানাল্লাহ। দুধ বেরিয়ে বাটি ভর্তি হয়ে গেল। প্রথম পান করলেন ওমর, এরপরে আবু বকর, এরপরে পান করলেন রাহমাতাল লিল। রাসূল বললেন এই বাচ্চা তুমি খাবা নাকি? কয় ইয়া রাসূলুল্লাহ দেন। চিনি চিনেন নেই উনি যে রাসূল, বলছে দেন। ইবনে মাসউদ বলছে দুধ খেয়ে আমি বললাম আমার জীবনে এত মজার দুধ আমি আর খাই নাই। আবার বাটে হাত দিলেন, ফাঁড়া ছাগল কি হয়ে গেল? ফাঁড়া হয়ে গেল। কি হলো? ফাঁড়া হয়ে গেল। ফাঁড়া তো খায় না, খায় খাসি। ইবনে মাসউদ বলছেন আমি অস্থির হয়ে গেলাম ওনার সাথে দেখা করার জন্য। গিয়ে বললাম আপনার নাম কি? তিনি মুচকি হেসে বললেন আমার নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মুহাম্মাদের নাম যতই জপি হ্যাঁ পারে তো, পারো, এগুলো শিখবা। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। নজরুলের যে কত লেখা রাসূলকে নিয়ে, আর এই ঠাকুর একটা কবিতাও রাসূলকে নিয়ে লিখতে পারলো না। ও বলল বিশ্বকবি। কিসের বিশ্বকবি তুই বেটা? বিশ্বকবি ছিল শেখ সাদি, বিশ্বকবি ছিল কিডস সেলের মতো কবিরা, যারা কবিতা লিখেছেন রাহমাতাল লিল। শেখ সাদি লিখেছেন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ সাল্লু আলাইহি। গোলাম মুস্তাফা লিখেছেন তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে পড়াশ না তো বড় শুরু জানিস, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। কি সুন্দর কবিতা, ঠিক কিনা? আবার গোলাম মুস্তাফা লিখেছেন আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয় 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 আয়, তোরা দেখবি যদি আয়। গোলাম মুস্তাফা লিখছেন নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। মতিউর রহমান মল্লিক লিখছেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, মন আলোচনা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আপনাদের অবস্থা খারাপ। এটা করলে তো গুনাহ হয় না? এই যে এই গজলটা করলে গুনাহ হয় তো? কি হয়? কি হয়? আহা, কত কবি আমরা পাইলাম বাংলাদেশে, কত পয়সা কবির জন্ম হয়েছে বাংলাদেশে। ছিঁড়ে যায়, ফেটে যায় কবিতা। খাড়াস, খাড়াসের গায়ে অত দুর্গন্ধ থাকে না, এগুলোর গায়ে যা দুর্গন্ধ। আল্লাহ আমাদেরকে ভালো কবিতা শেখার তৌফিক দান করে।
আরো চিৎকার করে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আমরাও স্বপ্ন কাউকে বলবেন না, কাউকে না। ভালো স্বপ্ন যদি ফিল করেন পড়বেন আলহামদুলিল্লাহ, 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন কার। আর যদি দেখেন খারাপ স্বপ্ন, ঘুম থেকে উঠে বাম দিকে থুতু ফেলেন 3 বার, আবার স্যাপ দিয়ে আরেকজনে ভিজা দিয়ে শুনে একটা করে। আর রাসূল আঙ্গুলটা ভিজিয়ে ঘুমন্ত মানুষের গায়ে একটু লাগিয়ে দেন, আঙ্গুল ভিজিয়ে। আর এরা বদনার মুখে পানি ডালে, কই উঠ। খবরদার, কোন ঘুমন্ত মানুষকে জোরে আওয়াজ দিয়ে ঘুম থেকে উঠবেন না, হার্ট ফেল হতে পারে তার। কারণ যখন মানুষ ঘুমায় তার রূহটা তার সাথে থাকে না। বিকট আওয়াজে ডাকবেন না, আস্তে করে এখানে একটু হাত মোছেন, পায়ের তলায় একটু পানি দিয়ে মুছে দেন, আর বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো, জোরে বলেন। এটা শুধু নামাজের জন্য নয়, সব সময়ের জন্য। চোখে ঘুম আসে না, নামাজ পড়েন, ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ ঘুম দিয়ে দিবেন। আর যদি দেখেন স্বপ্নের খারাপ স্বপ্ন দেখেন, 3 বার কুল হু আল্লাহ নাস ফালাক পড়ে ফু দেন, আশ্রয় চান কার কাছে? আরেকটা দোয়া পড়েন খায়রুন, বলেন খায়রুন লানা শাররুন লিআদাইনা। ভালোটা আমাদের জন্য, খারাপটা ইসলামের দুশমনের জন্য। সাইয়েদনা ইউসুফ স্বপ্ন দেখলেন, তিনি বলছেন ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইন্নী রাআইতু, I dreamt 11 stars, sun and moon prostrating me. Oh daddy, hey baba, আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, চাঁদ, সূরজ আমাকে সেজদা করছে। বাবা বললেন 2 বার। কয়বার? বাচ্চারা বাবারে কয়বার ডাকে? এ বাবা, বাবা শুনছো? বাবা কয়বার ডাকে? কয়বার? মিনিমাম 2 বার। তিনিও 2 বার ডাকলেন। তিনি স্বপ্ন দেখলেন 11টা তারা। 11টা তারা মানে 11 কি? জোরে বলে। এখন তো 11 বাইজার হয়, মানসিক তাকে কি বলে কি জানি। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। তুই লুচ্চা। যে বিয়ের পরে সন্তান চায় না সে জিনাকার, বলেছেন রাহমাতাল লিল। আবার বিয়ে করে যারা গোপন রাখে তারাও জিনাকার। রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওদুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। এবার পিতা উত্তর দিচ্ছেন লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নবীকে বলছেন, নবী ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর বাবা, দে ডোন্ট ডু সামথিং ডজি, তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আজকে এখানে ক্ষান্ত করব, স্বপ্নটা রেখে গেলাম। আবার যদি আনো স্বপ্নটা ভাঙাবে, আন্না আনলো আলহামদুলিল্লাহ। আড়াই বাড়ির মাহফিল দিয়ে আমরা এখানে উদ্বোধন, গোলাম হক্কানি রাহমাহুল্লাহ আমাকে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন এই মাহফিল যতদিন থাকবে বাবা তুমি থাকবা। মাঝে দিয়ে আমাদের একটু গ্যাপ হয়ে গেল, আমাকে আমেরিকাতে রাখা হলো 5 বছর। আমি গিয়েছি আমেরিকাতে, আমার ওই সরকার আমাকে 5 বছর বাংলাদেশে ঢুকতে দেননি। এখন তিনি কোথায়? চিটাঙ্গের লোকেরা কয় আল্লাহ তুমি হড়ে আর আইন হড়ে, আর আইনমন্ত্রী হড়ে আর আরা হড়ে। জমিন আল্লাহ, যারা আল্লাহর কথা বলে তারা থাকবে, ঠিক কিনা? তোমরা ভাসমানরা থাকতে পারবে
না, স্বপ্ন দেখব। কি স্বপ্ন দেখবেন? স্বপ্ন দেখবেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে যায়। স্বপ্ন দেখবেন আপনি কাবাকে জিয়ারত করছেন। স্বপ্ন দেখবেন মানুষের খেদমত করা। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাতে বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন ক্ষণ, কি আর করি তখন? স্বপ্ন 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 দেখে মন। কোন কবি?